ভৈরবকে স্বগৃহে প্রতিষ্ঠা করেছিলাম, ভৈরবকে করিনি। এ ভুলের প্রায়শ্চিত্ত করতেই আমি এসেছিলাম মা। দেখ চেষ্টা করে তাকে নিয়ে যেতে পারিস কি। খালি হাতে ফিরবো বলে আমি এত দূরে আসিনি মা। এই রইলাম আমি এই স্থানে দাঁড়িয়ে তোমার উত্তরের অপেক্ষায়। রইলি যখন, তখন তোকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। বলো মা, কি করতে হবে আমাকে বলো। সব হবে, আগে তোরা মুখে কিছু দে। তুমি এই বললে যে পরীক্ষা নেবে, আবার এই খাওয়ার কথা বলছো। তুমি যে কি বলছো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা বলে ডেকেছিস, না খাইয়ে রাখি কি করে? আবার এতটা কঠিন পথ পেরিয়ে এসেছিস, একাও আসিসনি, সঙ্গে বউ আছে, বাচ্চারা রয়েছে। ওই দেখ, ওখানে খাবার রাখা আছে। একটি সোনার পাত্র, একটি পাথরের পাত্র। তোদের যেটা পছন্দ তোরা সেটা নিতে পারিস। এবার খেয়ে নে। মায়ের গলা ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে। মেজকা, এই সোনার পাত্রটাতে ভালো ভালো খাবার রাখা আছে। চল সবাই আমরা ভাগ ভাগ করে খেয়ে নিই। হ্যাঁ, ওই পাথরের পাত্রে তো শুধু বাতাসা। ও খেয়ে কি আমাদের খিদে মিটবে? সবার কথাই তো ভাবতে হবে জগন্নাথ। আমরা কি আর একা আছি এখানে? দেখি কি করলেন আপনি? মা তো যে কোনো একটা পাত্র নিতে বলেছিলেন। মেজকা কি করছে নতুন বউ? যেটা করা উচিত সেটাই করছে। আগে তুমি খাও মা। আমি তোমায় দেখতে পাচ্ছি না মা, কিন্তু আমি জানি যে তুমি এখানেই আছো। আমি খাবো, আমাকে দিলে তোরা কি খাবি? সেটাই তো, কি খাবো এখন আমরা এতজন মিলে? আমরা তো এখানে খাওয়ার উদ্দেশ্যে আসিনি, আর খিদে তেষ্টা এসবের তো কোনো বোধ ছিল না একটু আগে। কিন্তু তখন খাবার দেখে তো খিদেটা চাগিয়ে উঠলো। মা যা আমাদেরকে ভালোবেসে দিয়েছে সেটাই তো আমাদের কাছে অনেক বড় পাওনা। এমন ভাবে মায়ের প্রসাদ পেয়েছিস কখনো? আর তাছাড়া হ্যাঁ রে একতলা, তুই তো বাতাসা খেতে এত ভালোবাসিস। ওই দেখ, ওখানে এত বাতাসা রয়েছে যে আমরা সবাই মিলে খেয়েও শেষ করতে পারবো না। আমাকে খুশি করতে গিয়ে তুই নিজের মানুষগুলোকে অখুশি করলি। না, খুশি করার জন্য নয়, আমি তোমায় খেতে দিলাম কারণ তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করেছো। তোমায় নিয়ে কে চিন্তা করবে? তুই এত কিছু ভেবেছিস, আমাকে নিয়ে যে ভাবার কথা সবার মাথায় আসে না রামপ্রসাদ? কেন মা? এই যে তুমি খানিক আগে বললে মা বলে ডেকেছি বলে আমাদের খাওয়ার চিন্তা তোমার, তবে মায়ের চিন্তা তো সন্তানের, তাই না? এতক্ষণে সবটা বুঝলাম মেজকা। ওই বাতাসাতেই সবাই হয়ে যাবে। ওই বাতাসে যেমন মায়ের প্রসাদ, তেমনি ভোলানাথেরও। ওই পাত্রে থাকা
বেলপাতাই যে তার প্রমাণ। তোমরা এসো। নেই। কি হলো? শুধু পেট নয় রে, মনও ভরে গেল। কি মিষ্টি স্বাদ এই পাতা শাক। হ্যাঁ গো মামা, এমনটা তো আগে কখনো খাইনি। মা গো, আমি পথে বেরিয়েছিলাম নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে আর ভৈরবকে নিয়ে ফিরে যেতে। এখন আমি বেশ বুঝতে পারছি মা, গত জন্মে কিছু পুণ্যি জমেছিল বোধহয়, তাই তো এই কৈলাসে এসে তোমার আর দেবাদিদেবের প্রসাদ পেলাম আমরা। তোরা ধন্য রামপ্রসাদ, যে সন্তান তার মায়ের চিন্তা করে, তার সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে, প্রথমেই তার মুখে অন্ন তুলে দেওয়ার কথা ভাবে, তাদেরই যে ভৈরব প্রাপ্তি ঘটবে। তোরা নির্লোভ, তোরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোরা আমার ভৈরবকে নিয়ে যেতে পারিস, আমি বাধা দেব না। সবই তোমার কৃপা গো মা, সব তোমার কৃপা। এই শিবলিঙ্গ আমি বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলে আশা করি আমি আমার মাকে ফেরত পাবো। দেখ কি হয়, তবে আমি রাজি হলে যে ভৈরব রাজি হবেন তার কোনো মানে নেই। মা, এই কথার মানে কি? সবই তার ইচ্ছে, এবার তোরা বুঝে নে। আসুন সর্বাণী, সবাই মিলে এই শিবলিঙ্গ নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। হঠাৎ এত ধোয়া? কি, এখানে তো একটাই শিবলিঙ্গ ছিল, আর একখানা এলো কোথা থেকে? সে যেখান থেকে আসুক না কেন, দুটোই তো একই রকম, একটা নিয়ে গেলেই হলো। দুটো কোষ্ঠী পাথরের ঠিকই, দুটোর মধ্যে একটিতে ভৈরব রয়েছেন, তাকে চিনতে ভুল করলে খালি হাতে ফিরে যেতে হবে তোদের। মা, আমরা অতি সাধারণ মানুষ, ভোলানাথ নিজে না চাইলে আমরা তাকে চিনে নেব, সেই ক্ষমতা কি আমাদের আছে? প্রতি বছর যখন আমি মায়ের সাথে শিবরাত্রি পালন করতাম, তখন মা বলতো ভোলানাথকে নাকি একটা বেলপাতা দিলেই তিনি তুষ্ট হন।
আমরা না হয় এই দায়িত্ব স্বয়ং ভোলানাথের উপর অর্পণ করি। বুঝেছি বুঝেছি যে আপনি কি বলতে চাইছেন। হে ভোলানাথ, হে মহেশ্বর, হে দেবাদিদেব, হে ভৈরব, আপনি যদি নিজের পরিচয় নিজে না দেন তাহলে সাধারণ মানুষের ক্ষমতা কি আপনাকে চিহ্নিত করবার? ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।